আরজিকর কাণ্ডের বিচারের দাবি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির কালীঘাট চলো অভিযান। হাজরাতের সভামঞ্চ থেকে আরজিকর ইস্যুতে ফের গলা চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আরজিকর ইস্যুকে সামনে রেখে দলীয় সভামঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আজকে একজন রাজ্যে যদি মেধাবী ডাক্তার যদি রাজ্যের মধ্যে সুরক্ষিত হতে না পারে, তাহলে আর সাধারণ মেয়েদের কথা আমি আর কি বলবো। আজকে ভাবতে পারছেন ঠান্ডা মাথায় মেডিকেল কলেজের ভেতরে একজন ডাক্তারকে মেরে ফেলা হলো এবং ডাক্তারকে মেরে ফেলার পর মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিম, বিনীত গোয়েলের টিম, তারা সবাই মিলে লেগে বলল যে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা যায়, কিভাবে তথ্য প্রমাণ সরিয়ে দেওয়া যায়। আজকে আমরা অবাক হয়ে দেখলাম মাননীয় বিনীত গোয়েল কলকাতার নগরপাল, যে কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, সেই বিনীত গোয়েল তিনি বেরিয়ে এলেন মৃতদেহ দেখে। তিনি সেখানে বললেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, কোনো বাইরের আঘাত নেই। একজন সিপি হয়ে তিনি বাইরের আঘাত দেখতে পেলেন না, অথচ তার পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার বলে দিচ্ছে যে নির্যাতিতা 15খানা এক্সটার্নাল ইনজুরি তার শরীরের মধ্যে আছে। সেই 15খানা এক্সটার্নাল ইনজুরি আমাদের বিনীত গোয়েল দেখতে পেলেন না। তাই বিনীত গোয়েলের সামনে যখন ডাক্তার বাবুরা স্লোগান দিলেন, সেই স্লোগানের সাথে গোটা পশ্চিমবঙ্গ গলা মেলালো। ভোর হলো দোর খোলো, ভোর হলো দোর খোলো, বিনীত গোয়েল ওঠরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি আলতো করে চাটরে, এই ধরনের স্লোগান গোটা বাংলা থেকে উঠলো। আমাদের লজ্জা লাগে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার হয়তো লজ্জা লাগে না। আপনি আপনার দোকান কেটে ফেলেছেন, নির্লজ্জ বেহায়ার মতো আচরণ করছেন। আপনার পুলিশ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে এই মুহূর্তে গ্রেপ্তার হয়ে সিবিআই এর হাতে আছে। টালা থানার ওসি বেচারা নিচু তলার পুলিশ, গোপেচেরা মুখ, তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার মাথায় অত দম নেই, তার মাথায় ধরে 10টা মাথা নেই, তিনি সেই ধরনের কাজ করবেন। টালা থানার ওসির কাছে প্রত্যেক সময় নির্দেশ গেছে, ওই সেই নির্দেশের মধ্যে লেখা ছিল ম্যাডাম বলেছেন এটা করতে হবে, ম্যাডাম বলেছেন এটা করতে হবে। তাই টালা থানার ওসি আসল অপরাধী নয়, আসল অপরাধী হচ্ছে সেই ম্যাডাম, যে ম্যাডাম নির্দেশ পাঠিয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি সেই গোড়ার গলতটাকে শুধরোতে চায়। তাই ভারতীয় জনতা পার্টি স্লোগান দিচ্ছে দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ। সেই জন্য ভারতীয় জনতা পার্টি গোড়ার ট্রিটমেন্ট করতে চায়। এই ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি তবে এই পশ্চিমবঙ্গ বাঁচবে, নচেত এই পশ্চিমবঙ্গ বাঁচবে না। আজকে গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে নাকি উত্তরবঙ্গের লবি চালাচ্ছে। আমি এই উত্তরবঙ্গ থেকে আজকে সকালে নেমেছি, জলপাইগুড়ি আর শিলিগুড়িতে 2টো সভা করলাম। জলপাইগুড়ির সেই ডাক্তার বাবু ডক্টর সুশান্ত রায়, সাধারণ অপথ্যালমোলজিস্ট, চোখের ডাক্তার, তার প্রভাব প্রতি শুনলে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। তাকেও নাকি সিবিআই ডেকেছে আমি শুনলাম। আমি গতকাল শিলিগুড়ি থেকে দাবি জানিয়েছিলাম, সাধারণ মানুষ বলছে, ডাক্তার বাবুরা বলছে, সাধারণ অপথ্যালমোলজিস্ট তার প্রভাব প্রতিপত্তি এসজেডিএ কে, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তাদেরকে বোকা বানিয়ে 1 টাকায় জমি নিয়েছে, নিয়ে নিজের বাড়ি বানিয়েছে, প্রাসাদপ্রম বাড়ি বানিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত কষ্ট করে শিল্প আনার জন্য বিদেশে যাচ্ছেন, আমাদের বেহালার ছেলেকে কষ্ট করে প্যারিসে না কোথায় নিয়ে যাচ্ছেন, গিয়ে সেখানে গিয়ে সাইন করাচ্ছেন শালবলিতে কারখানা খুলবেন বলে। আরে অত দূর যাওয়ার দরকার নেই। আপনার ডক্টর সুশান্ত রায়ের মতো শিল্পপতিরা আছে যারা নেপালে বিনিয়োগ করতে পারে, তারা চাইলে পরে কালীঘাটেও 2-4টে ফ্যাক্টরি তৈরি করে দিতে পারবে। যে ফ্যাক্টরি আপনি চাইছেন মিথ্যের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি তৈরি হবে। প্রত্যেকেরই কারো বাড়িতে মেয়ে, কারো বাড়িতে মা, কারো বাড়িতে দিদি আছে। একবার ভাববেন সেদিনকার রাতের ঘটনাটা, যখন মেয়েটির সাথে এই ধরনের ঘটনা ঘটলো, মেয়ের মা বাবা উৎকণ্ঠায় আছে, আমার মেয়ে কখন ডিউটি করে ফিরবে। হঠাৎ করে বেলটা বেজে উঠলো মোবাইলের। আপনারা কি অমুকের মা বাবা বলছেন? বলছে হ্যাঁ বলছি। আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আরজি করে আসুন। মা বাবা গাড়ি নিয়ে দৌড়লেন। খবর এলো হসপিটাল থেকে, আবার একটি ফোন বেজে উঠলো। মা বাবা কানে ধরে বললেন আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আমরা তাকে হসপিটালে অ্যাডমিট করেছি। প্রথমে ফোন হলো আপনার মেয়ে অসুস্থ,
তারপরে মা বাবার কাছে ফোন এলো, আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে, আমরা তাকে হসপিটালে ভর্তি করেছি। মা বাবা আরো উৎকণ্ঠার সাথে দৌড়চ্ছেন, গাড়ি আরো স্পিড বাড়াতে বলছেন। আবার ফোনের ঘন্টা বেজে উঠলো, মায়ের মনটা ছ্যাক করে উঠলো, আবার কি খবর পায়। আস্ত গল করে ফোনটা যখন তুললেন আস্তে করে, ওপার থেকে শীতল কণ্ঠে জানানো হলো, আপনার মেয়ে সুসাইড করেছে, তাড়াতাড়ি আসুন হসপিটালে। হসপিটালে পৌঁছলেন। একবার শুধু মেয়ের বাবার জায়গায় পুরুষ হলে নিজেকে রাখুন, আর মহিলা হলে মেয়েটির মায়ের জায়গায় নিজেকে রাখুন। পা ধরে কাঁদছে সবার, আমার মেয়েটির মুখটা দেখতে দিন। মেয়েটি আত্মহত্যা করেছে, ঠিক আছে, আমার মেয়ের মুখটা দেখতে দিন। 3 ঘন্টা বাবা মা কাঁদছে মেয়ের মুখটা দেখবে বলে। উপায় হলো না, মুখ দেখার সুযোগ হলো না। কিন্তু তারা যখন দাঁড়িয়ে থাকলেন, তাদের সামনে কয়েক হাজার লোক, পুলিশ কর্মী, কেউ বা ফরেন্সিক এক্সপার্ট সেজে, অভিজ্ঞত্ব বা অন্য কেউ বিরূপাক্ষ, তারা ঢুকছে মা বাবার সামনে। সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে মাত্র 1000 জনের ফুটপ্রিন্ট সেই ক্রাইম সিন থেকে পাওয়া গেছে। বা মুখ্যমন্ত্রী, সাবাস, কি অসাধারণ এগিয়ে বাংলার মডেল তৈরি করেছেন আপনি। আপনার বাড়ি অবধি যদি এই মাইকের আওয়াজ যায়, আপনি শুনুন। আর যদি লজ্জা থাকে তাহলে পদত্যাগ করুন। এই ধরনের পুলিশের প্রধান হওয়ার জন্য আপনার যদি লজ্জা থাকে, আপনার বিন্দুমাত্র ওই চেয়ারে বসে থাকার অধিকার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা অবাক হয়ে দেখলাম, আপনি এসে বললেন, আমরা তো সবাই হতবাক হয়ে গেলাম। আপনি বললেন জনগণ চাইলে আমি পদত্যাগ করে দেব। কিন্তু ভারতীয় জনতা পার্টি জানে জনগণকে হয়তো আপনারা বোকা বানাতে পারবেন, আপনি হয়তো, কিন্তু ভারতীয় জনতা পার্টি আপনাকে হারে হারে চেনে। আপনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না, কোনো চান্স নেই। অবাক হয়ে যাচ্ছি তার কাণ্ড কারখানা দেখে। ছাত্রদেরকে নিয়ে বসেছিলেন, পিসি আর ভাইপো, ছাত্রদেরকে বললেন ফোর্স করো না কি করো, আরো কি সব বললেন। ছাত্রদের সভাতে মিছিল বক্তৃতা দিচ্ছেন, সেই ছাত্র সমাজের সামনে মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, আর তার ভাইপো ভাষণ দিচ্ছে, তাদের ভবিষ্যতের কথা বলছেন, ছাত্রদের সামনে আদর্শের কথা বলছেন। কারা? একজন জালি পিএইচডি ধারী, একজন জালি এমবিএ ধারী। বাহ, সাবাস, এরা না ছাত্রদের সামনে আদর্শ হবে। একজন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি নিয়ে এসেছিলেন, সেই ইউনিভার্সিটি আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। আর আরেকজন তো জালি এমবিএ করা ভাইপো, সব দুর্দান্ত, এই পাড়াতেই হয়তো একসময় ঘুরে বেড়াতো। এক সেবার কার এক, তারা ছাত্রদের সামনে নৈতিকতার কথা বলছে। আবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনারা অনেকদিন চুপ করে থেকেছেন, ফোর্স করুন, ফোর্স করুন। বাংলার মানুষ আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, আপনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে, আপনি পদত্যাগ করুন। তার থেকেও সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মানুষ আপনাকে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে জানেন? মাননীয় মুখ্যমন্ত্রী যখন ভাবলেন বিজেপি বুঝি 356 ধারা করে দেবে, মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখাতে শুরু করলেন। বলেন আমার বাংলাকে যদি আমরা ডিস্টার্ব করেন, আপনারা যদি বাংলাকে ডিস্টার্ব করার চেষ্টা করেন, আমি অসমে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা করে দেব, আমি আসামকে অশান্ত করে দেব, আমি ঝাড়খণ্ডকে অশান্ত করে দেব, আমি উত্তরপ্রদেশকে অশান্ত করে দেব। আমরা অবাক হয়ে গেলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে পদে একসময় ডক্টর বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, এইরকম পণ্ডিত ব্যক্তিরা বসেছিলেন, প্রফুল্ল বাবুর মতো পণ্ডিত ব্যক্তিরা বসেছিলেন, সেই সিটে বসে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, উনি আসামকে অশান্ত করবেন, ঝাড়খণ্ডকে অশান্ত করবেন, উত্তরপ্রদেশকে অশান্ত করবেন। বাঙালি বুদ্ধিজীবীরা চুপ করে বসে আছে, কারণ সন্ধ্যেবেলার লাল জলের টাকা তো তাদের কাছে পৌঁছে যাচ্ছে প্রাইজ মানি হিসাবে। কবির কবিতা আর বেরোচ্ছে না, কন্নম কবিও লিখছেন না, যিনি জয়ফুল কবি তিনিও লিখছেন না, চুপ করে বসে আছেন, ভাবছেন উপঢৌকন যদি বন্ধ হয়ে যায়, উপঢৌকন যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ চলবে কি করে। সুবোধ বাবু আর বিদ্রোহ করছেন না, নচিকেতারও কেতাও দেখা যাচ্ছে না, তার কোনো কিছুই বেরোচ্ছে না, সবাই চুপ। কারণ সবাই দেখছে রানী উলঙ্গ, তবুও বলছে সাবাস, রানী কি রাজ্য চালাচ্ছে। আর দিদিমণি বলছেন উৎসব, অবশ্যই বাংলার মানুষ উৎসব করবে।
তবে কোন দিন করবে? যেদিন আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে কান ধরে আপনার চেয়ার থেকে নামিয়ে দিতে পারবে বিজেপি, সেই দিন বাংলার মানুষ উৎসব করবে, বাংলার মানুষ আনন্দ করবে। তাই বন্ধুগণ, আপনারা ভয় পাবেন না। যেভাবে লড়াই চলছিল সেভাবেই লড়াই চলবে। 2,33,00,000 মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। তৃণমূল যে ভোট পেয়েছে তার মধ্যে 10 থেকে 20 লক্ষ ভোট তো জালি ভোট, জল মেশানো ভোট, ভাইপোর ভোট আছে, বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা ভোট আছে, যেখানে আমাদের এজেন্ট থাকতে পারে না। সেই জায়গায় সেই ভোটগুলোকে বাদ দিয়ে দিন। তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আমাদেরকে এই লড়াই চালিয়ে যেতে হবে। আর এই লড়াই যদি চালিয়ে যেতে পারি আমরা, আমি বলছি বাংলার জনগণ উন্মুখ হয়ে আছে যে এই অত্যাচারী শাসককে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য, এবং সেটা অন্য কেউ পারে না, একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, বিজেপি পারে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।